সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমার জামরুল গাছে কি সুন্দর জামরুল এসছে। এই প্রথম হলো জামরুল। আর জামরুলগুলো খেতে অনেক মিষ্টি। এখানে ছোট ছোট কতগুলো হয়েছে জামরুল। টবের মধ্যে তো ওই জন্য বেশি ধরছে না, অল্প অল্প করে ধরেছে। তো বন্ধুরা, আমি এখানে অনেক অল্প সময় তোমাদের চিলি পনির বানিয়ে দেখাবো। তো এখানে আমি পনির এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এইভাবে কেটে, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে 7-8 পিস কোয়া রসুন কুচো করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি একটা বোলের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, অল্প স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ, আর গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা অল্প দিয়ে দিলাম, আর অল্প সয়া সস দিয়ে দিলাম, আর অল্প টমেটো সস দিয়ে দিলাম। এবার এটাকে জল দিয়ে মিক্স করে নেব। এটা একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে। এখানে আমার দেখুন, আমি এখানে মিক্স করে নিয়েছি কর্নফ্লাওয়ারটা সব কিছু দিয়ে এইভাবে। তো এখন আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো আমি এইভাবে দিয়ে মিক্স করে নেব। এটা কিছুক্ষণ আমি আধা ঘন্টার জন্য মিক্স করে ম্যারিনেট করে রেখে দেব। তো বন্ধুরা, এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তা সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমার তেল গরম হয়ে গেছে। তো আমি এবার পনিরগুলোকে সব ভেজে নেব এইভাবে। তো এখানে আমার পনিরগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে উল্টিয়ে দেব, আর এক সাইড ভেজে নেব এইভাবে লাল লাল করে। এখানে বন্ধুরা, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এখানে আমি তুলে নিয়েছি পনিরগুলো। তো ওই তেলের মধ্যে আমি রসুন কুচো দিয়ে দিলাম। তো ওই রসুনগুলোকে হালকা ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম রসুনের মধ্যে, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এখানে আমার রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এবার হালকা করে ভেজে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি, কারণ সস দেবো তো ওই জন্য সামান্য নুন দিতে হবে। তো এবার আমি নাড়াচাড়া করে নেব। তো এখানে পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়েছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এর মধ্যে। ক্যাপসিকামগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। তো এখানে আমার ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে হালকা। তো এবার আমি এর মধ্যে সয়া সস দিয়ে দিলাম, আর টমেটো সস দিয়ে দিলাম। এবার আমি মিক্স করে নেব সসগুলো, আর একটু সামান্য জল দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে এই রেসিপিটা। আর অতি সহজেই হয়ে যায়, কোনো ঝামেলাও হয় না। তো বন্ধুরা, এখানে আমি এবার পনিরগুলোকে অ্যাড করে দিলাম, ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মিক্স করে নেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব আমি পনিরগুলোকে। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছিল চিলি পনিরটা। তো বন্ধুরা, এখানে আমার প্রায় হয়ে গেছে চিলি পনিরটা। এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভুলো না কিন্তু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ।